নজর রাখবো বীরভূমের সিউড়ি দিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির সিউড়িতে বিজেপির অবস্থান বিক্ষোভ। দেখুন আপনারা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সিউড়িতে, সেখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি সিউড়িতে বিজেপির অবস্থান বিক্ষোভ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন। মনোরঞ্জন, আজ দ্বিতীয় দিনে পড়ল বিজেপির এই প্রতিবাদ। একদমই মধুকল্পিতা, তুমি যেমনটা বলছিলে, আজ দ্বিতীয় দিন এবং আজকে শেষ দিন। গত দুদিন ধরে কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলছে। আমার ভিডিও জার্নালিস্ট কার্তিককে দেখাতে বলবো। দেখো, এখানে কয়েকটি টেডি বিয়ারকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার অকাল প্রয়াণে তারা শোকাহত। অর্থাৎ বিজেপি এখানে একটি প্রতীকী কার্যত শোক প্রকাশ করছে। আরজিকর ঘটনা তীব্র প্রতিবাদ করছেন। মঞ্চে রয়েছেন ধ্রুব সাহা, বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি। ধ্রুববাবু, আপনাদের দাবি এক, দফা এক, কি বলবেন? মমতা ব্যানার্জির পদত্যাগ। এরপরে এটাই বলবো, মমতা ব্যানার্জি হচ্ছে সমস্ত কিছুর মাথা। উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে আমি ওই রাত্রে ঘুমাইনি গো, আমি প্রতি মিনিটে ফোন করেছি। মমতা ব্যানার্জিকে বলবো, আজকে পশ্চিমবাংলায় তাহলে অনেক ঘটনাই ঘটেছে, সেই ঘটনায় তো আপনি মিনিটে মিনিটে ফোন করেননি। এই ঘটনায় আপনি মিনিটে মিনিটে কেন ফোন করলেন? আর কেন পশ্চিমবাংলার প্রান্তিক এলাকার মানুষ আমরা রামপুরহাট, বোলপুর কিংবা সিউড়ি হসপিটালে 3টার পরে গেলে কোনো পোস্টমর্টম হয় না, ওখানে 6টার সময় পোস্টমর্টম হলো। আপনি পুলিশ মন্ত্রী কি অনুমতি কে দিল? আপনি স্বাস্থ্যমন্ত্রী অনুমতি কে দিল? তার মানে আপনি সমস্ত কিছু জানেন। আপনি এই যে সন্দীপ ঘোষ আপনার কে হয় আপনাকে জানাতে হবে, বলতে হবে, মানুষকে খোলসা করতে হবে সন্দীপ ঘোষ কে হয়। রঞ্জিত ঘোষের কেউ হয় কিনা জানতে চাইছে বাংলার মানুষ। আপনি কেন তাকে বাঁচাতে চাইছেন বারবার? আর বাংলার মানুষ জানতে চাইছে যে আজকের এই যে ঘটনা ঘটলো, এর জন্য আপনি বলেছেন 90% তদন্ত হয়ে গেছে। 90% তদন্তে কি কি হলো আপনি বাংলার মানুষের কাছে খোলসা করতে হবে। নাটকগিরি করে আপনি বলতে পারেন না সিবিআই এর বিরুদ্ধে আমরা নামবো। সিবিআই এর বিরুদ্ধে রাজ্য সরকার নামবে এইটা বলতে পারেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি, দাবি করছে বিজেপি। এবং গতকাল এবং আজ দুদিন ধরে কিন্তু এই ধর্ণা অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন আরজিকরের প্রতিবাদে। সকলের হাতে ব্যানার রয়েছে। কোথাও তারা বলছেন কন্যাশ্রী তারা চাই না, যদি কন্যায় না রবে একদিকে যেমন বলছেন, পাশাপাশি কিন্তু পদত্যাগ দাবি করছেন। আরজিকরের চিকিৎসক মহিলার দোষী যারা, তাদের কঠোর শাস্তি চাইছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বীরভূম বিজেপি এই বিষয়টিকে ছেড়ে যে দিচ্ছে না, বরং ইস্যুটাকে তারা তাদের সপক্ষে টানতে এবং জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে তারাও সামিল হতে চাইছেন। মহিলাদের পাশাপাশি কিন্তু পুরুষরা তারাও কিন্তু এটা নিয়ে বসেছেন এবং তাদের দফা এক, দাবি এক, এই দাবিটাকে তারা সামনে রাখছেন। তারা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছেন, এমনটাই কিন্তু তারা বলছেন নারীদের সুরক্ষা চাই। শাসক দলের ভয়টা কিসের যে সঞ্জয়কে তারা গ্রেপ্তার করতে পারছে না, বা সঞ্জয় কে হয় এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বীরভূম বিজেপি আরজিকর ইস্যুতে কার্যত সরব। গতকাল বিভিন্ন থানা ঘেরাও, রাজ্যের যে নেতৃত্বের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনে থানা ঘেরাও, এর পাশাপাশি এই ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ চলছে। আজ দ্বিতীয় দিন এবং আজকে শেষ দিন। মনোরঞ্জন, আজই দ্বিতীয় দিন এবং আজই শেষ দিন, এবং শেষ দিনে ধর্ণায় রয়েছেন বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে 3টে ছবি দেখাচ্ছি অভয়াকাণ্ডের প্রতিবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সিউড়ির ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। অভয়াকাণ্ডের প্রতিবাদ সিউড়িতে আজ দ্বিতীয় এবং শেষ দিনে বিজেপির প্রতিবাদ। ধর্ণা মঞ্চে সকাল থেকে বিজেপির নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে।